আজকে আমরা গেছিলাম বাগুইহাটির সেই বিখ্যাত টার্ফে, ঠিক আছে, ব্রিজের নিচে টার্ফ। তো আগের ক্লিপিংয়ে এক্স্যাক্টলি টার্ফটা আপনাদেরকে আমি দেখিয়েছি। এখন বলবো বিহাইন্ড দ্য সিনস কিছু ঘটনা। ঠিক আছে, তো ব্যাপারটা যেটা হয় যে আমি যার সাথে গেছিলাম, হ্যাঁ, আমার গুব্বি, ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড। তো আমি আর ও বসে একটা টার্ফে একটা বেঞ্চ আছে, সেই বেঞ্চে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। ঠিক আছে, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া মোটামুটি প্রায় খুব যে বিশাল একদম একেবারে থালা বাসন বার করে একদম ছড়িয়ে একেবারে পেপার পেতে একেবারে ডাল ভাত মাংস বা ডাল ভাত মাছ মেখে খাচ্ছি, ওসবও কিছু না। একদম পাতি একটা প্লাস্টিকের কন্টেনারে একটুখানি চাউমিন, বাস ওইটুকুই খাবো। ঠিক আছে, বিকেলের টিফিন যাকে বলে। তো ওটা ওরম বিকেলের টিফিন করছি, এমত অবস্থায় দুজন আসেন। দুজনের মধ্যে একজন, উনি হয়তো এ টার্ফের কর্মচারী বা কেউ একজন, কিছু একটা পদে উনি আর কি চাকরিটা পেয়েছেন বা কিছু একটা পদে উনি কাজ করেন। ঠিক আছে, যাই হোক, অত আমি খেয়াল করিনি বা অত আমি জিজ্ঞেসও করিনি। এসে আমাদেরকে বলে এখানে খাওয়া এলাও না। ভালো কথা। আমার ওনাকে ছোট্ট প্রশ্ন, কোথায় লেখা আছে? তখন উনি বলছেন যে লেখা আছে ভেতরে। আমি তখন বললাম যে ভেতরে লেখা থাকলে কি করে হবে, না মানে এমন একটা জায়গায় লিখুন যেখানে লোকে এসে, যদি বাইরে থেকে যারা আসছে, যারা ব্যাপারটা জানে না বা বোঝে না বা এখানে হয়তো কোনোদিনও আসেনি, বা এখানকার যারা বাসিন্দা তারা হয়তো, যারা এই টার্ফে প্রথমে কোনোদিনও আসেনি, বা যারা বাইরে থেকে আসছে, বাইরের কোনো এলাকা থেকে এই এলাকায় আসছে, তারা প্রথমে টার্ফে ঢুকেই বুঝতে পারবে যে এখানে কিছু কাজ করা নিষিদ্ধ। সিম্পল, একদম স্পষ্ট কথা, স্পষ্ট বাংলা ভাষায় বলেছি। ওনার বক্তব্য যে আপনি ম্যানেজারের সাথে কথা কেন বলেননি। আরে বেটা, তোমার ম্যানেজার আছে কি নেই সেটা আমি জানবো কি করে? দুই, এখানে তোমার ম্যানেজারের কাছ থেকে পারমিশন আমাকে পেতে হবে কি না সেটাও আমি জানবো কি করে, যদি জিনিসগুলো আগে থেকে কোথাও লেখা না থাকে, এবং সেই জিনিসগুলো, সেই লিখিত জিনিসগুলো, লিখিত নিয়ম কানুনগুলো যদি আমরা না দেখতে পাই, তাহলে আমাদেরকে ম্যানেজারের সাথেই যে কথা বলতে হবে সেটাও তো আমাদের জানার কথা নয়। আমরা তো অন্তর্যামী নই, আমাদের তো এক্স রে ভিশন নেই সুপারম্যানের মতো, না যে কোনো একটা জায়গাকে ভেতর থেকে স্ক্যান করে দেখে আমরা কোথাও একটা নিয়ম কানুনের বুলি তোমরা লুকিয়ে রেখেছো সেটা স্ক্যান করে দেখতে পারবো। এটা তো আমরা করতে পারবো না। না, তাহলে তোমাকে কি করতে হবে, যেটা একটা স্পষ্টভাবে একটা ভদ্র সুস্থ মস্তিষ্কের মানুষ যাতে স্পষ্টভাবে বুঝতে পারে যে কি করা যায় কি করা যায় না, তার জন্য তোমায় কি করতে হবে, বাইরে কোনো একটা জায়গায় ওই খাঁচা খাঁচা মার্কা যে ভাটের টার্ফগুলো বানিয়েছো, ওই টার্ফে তোমাকে ব্যাপারটাকে চিপকে রাখতে হবে যে এখানে নিয়ম হচ্ছে এই। আজব। আর তার ওপর ওনার ব্যবহার, ব্যবহার দেখেই বোঝা যায় জায়গাটার মান কেমন। ঠিক আছে, অ্যাজ ইট ইজ নট আপ টু দ্য মার্ক, রিয়েলি নট আপ টু দ্য মার্ক। The fact, the very important fact of this incident is that the person who accompanied this particular karmachari of this particular organization, or of this particular infrastructure, was a normal citizen, or was rather a visitor of this particular place. He explained the rules in a much better way than this particular worker of this particular infrastructure of this place. সো ম্যানেজমেন্ট যায় ভাড়ামে, এই হচ্ছে বক্তব্য। যাকে টার্ফটা প্রচণ্ড ওভারহাইপড। ঠিক আছে, ব্যবহার খুব যে ভালো সেটা তো আমি বলবোই না। ঠিক আছে, ব্যবহার একদমই ভালো না, প্রচণ্ড ওভারহাইপড টার্ফ। প্রচণ্ড ঢাক পেটানো হয়ে গেছে এই টার্ফটা নিয়ে। দয়া করে ইনস্টাগ্রামে যত কটা আপনারা এই টার্ফটাকে নিয়ে ঢাক পেটানো শুনবেন বা দেখবেন, প্লিজ বিশ্বাস করবেন না। ঠিক আছে, আর দুই, যতটা এরা দেখাচ্ছে না ক্যামেরাতে, প্রচণ্ডভাবে ওয়াইড অ্যাঙ্গেলের একেবারে অপব্যবহার করে ফেলেছে। ঠিক আছে, ওয়াইড অ্যাঙ্গেল করে 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 বিশাল বড় দেখিয়েছে, আসলে একদমই বড় নয়। গোল পোস্ট, আমার উচ্চতা হচ্ছে 180 সেন্টিমিটার, আমার থেকে উচ্চতায় ছোট গোল পোস্ট। আর আমি যদি গোল পোস্টটা সামনে দাঁড়াই না, আমি যদি গোল পোস্টটা সামনে দাঁড়িয়ে যাই, গোল পোস্টটা পুরো ঢেকে যেতে পারে। ঠিক আছে, তো উচ্চতাও নেই, দৈর্ঘ্যও নেই। আর আজকে একটা আগের ক্লিপটাতে আপনারা দেখতে পারবেন যে একটা ম্যাচ খেলা হচ্ছে, ওটা 4v4 ম্যাচ। 4v4 যদি ম্যাচ খেলতে হয়, রাস্তায় বেরোন, আপনাদের বাড়ির এলাকায় বা বাড়ির পাশে একটু এইদিক ওইদিক গিয়ে যান, অনেক কটা গলি দেখতে পারবেন, সেই গলিতে আরামসে 4v4 খেলা যায়। আর যে বলটা নিয়ে খেলছে সেটা একটা এইটুকু বল। প্রথমে একটা দল একটা এইটুকু, একটা 1 কি 2 নম্বর কি টেনে টুনে একটা 3 নম্বর বল নিয়ে খেলছিল, তারপর কয়েকজন দেখলাম একটা 5 নম্বর বল নিয়ে খেলছে। ওই হচ্ছে অবস্থা। ক্রিকেট টার্ফটা তো ছেড়েই দিলাম। ঠিক আছে, মানে ক্রিকেট টার্ফ আর ফুটবল টার্ফ দৈর্ঘ্য এক,
খেলার জন্য খুব একটা ভালো একদমই না। আর ফুটবলটা মানে এমনই ছোট জায়গা, আপনি সেন্টার লাইন থেকে যদি শার্ট করে একটা শট মারেন পুরো বলটা আরামসে গোলের দিকে চলে যায়। মানে বলটাকে যে কিছুটা দূরত্ব মেটাতে হবে বা কিছুটা দূরে যেতে হবে সে না, একদম টাক টাক করে বলটা গোলে চলে যেতে পারে, কিন্তু আর গোলে যাবে না, তার কারণ গোলটা তো ওইটুকু। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো টার্ফ একদমই ওভারহাইপ টার্ফ, দয়া করে। হ্যাঁ ঠিক আছে, হলো একটা মানে আপনারা সাপ্তাহিক খুব একটা খেলাধুলা করেন না, ঠিক আছে, বা ওই এলাকায় যারা আছেন তাদের জন্য ঠিক আছে ওই টার্ফটা ভালো। মানে দেখুন, খেলাধুলা অ্যাজ সাচ অত করেন না, একটু গিয়ে একটু লাফালাফি করে হাত পা একটু ছড়াবেন, ঠিক আছে, হাত পা একটু দৌড় করাবেন, হাত পাগুলোকে একটু আহ, ইয়ে করাবেন আর কি, জং ধরা হাত পাগুলোকে একটু নাড়াচাড়া করাবেন, তার জন্য টার্ফটা ঠিক আছে। ঠিক আছে, ওখানে যারা থাকেন, মানে টার্ফটা তো বেসিক্যালি বাগুইআটি ব্রিজের নিচে, তো ওখানে যারা আছেন ওই বাগুইআটি চত্বরে যারা আছেন তাদের জন্য, তাদের যদি এখানকার টার্ফে আসতে অনেক পয়সা খরচ করে, অনেক মানে যাতায়াত করে আর কি ব্যাপারটা করতে হবে, তো তাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, সাপ্তাহিক মানে মাসিক যারা একটা কি দুটো করে খেলা খেলে তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমি যে ধরনের খেলা খেলি বা আমি যে লেভেলের মানে যে স্তরের খেলাগুলোতে আমি সাধারণত আজ অব্দি অংশগ্রহণ করেছি, সেই সব খেলার যোগ্য এই টার্ফটা একদমই নয়, না ক্রিকেট না ফুটবল। ঠিক আছে, একটাই জিনিস এখানে ভালো, যে সেটা হচ্ছে এখানে দেখলাম একটা জায়গায় ওই রোলার স্কেটিং শেখানো হচ্ছে, ওই রোলার স্কেটিং এরিয়াটা ভালো, আর ওর পাশে একটা খোলা জায়গা আছে যেখানে কুকুর বা বেড়াল বা আপনার যা পেট থাকবে, পোষ্য থাকবে, সেই পোষ্যটাকে নিয়ে আপনি ওখানে দৌড় করাতে পারেন। এই দুটো জিনিস ভালো। ঠিক আছে, বেঞ্চগুলো বসার জন্য ভালো আছে। টার্ফগুলো একদমই ওভারহাইপড, ব্যবহারও খুব খারাপ। টার্ফ খারাপ, কুকুর দৌড় করানোর জায়গায় রোলার স্কেটিং দৌড় করানোর জায়গায় রোলার স্কেটিং করার জায়গা ভালো, বেঞ্চ ভালো, বাস। আর ব্যবহার, ম্যানেজমেন্ট খারাপ। তাহলে কি কি খারাপ হলো? টার্ফ, ক্রিকেট টার্ফ খারাপ, ফুটবল টার্ফ খারাপ, ম্যানেজমেন্ট খারাপ। ভালো কি কি হলো? রোলার স্কেটিং রিঙ্ক ভালো হলো, ওই পোষ্যদের দৌড় করানোর জায়গাটা ভালো হলো, আর বেঞ্চগুলো ভালো, বাস এটুকুই। নমস্কার।